জেগে উঠে তারা মৃত্যুকে ভয় করে না। সুতরাং আপনার ভূখণ্ডে আপনি নীরবে থাকুন। বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে আবার যদি নতুন করে ষড়যন্ত্রের জাল বলেন, তাহলে মনে রাখবেন আপনারা সামনে শান্তি থাকতে পারবেন না, আপনার ত্রিপুরা নিয়ে শান্তি থাকতে পারবেন না, সেভেন সিস্টার নিয়ে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, তাই আসেন আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, আমরা বলতে চাই এই বাংলাদেশের রাজনীতিতে হাজার হাজার বিরোধী মতের নেতৃবৃন্দকে রমজান মাসে রোজা রাখতে দেওয়া হয় নাই। রমজান মাসে হাত করা ফেলে এই বাংলাদেশের অনেক নেতাকে অ্যারেস্ট করা হয়েছিল। আর আজকে আমরা লক্ষ্য করলাম যারা হাজার হাজার ছাত্র জনতার রক্ত দিয়ে গোসল করেছে, যারা হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে, অপহরণ করেছে, নির্যাতন করেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, তাদেরকে আজকে কারাগার থেকে যখন আনা হয় আমরা মনে করি তারা যেন কোনো হানি মনে গিয়েছিল। তাদের এই অবস্থা এদেশের মানুষ সহ্য করতে পারে না। আমরা বলতে চাই এই সমস্ত কোন যারা অ্যারেস্ট হয় নাই, এখনো আমরা জানতে চাই সেই টিভি প্রধান হারুনুর রশিদ কোথায়, আমরা জানতে চাই ওবায়দুল কাদের কোথায়, আমরা জানতে চাই আসাদুজ্জামান কোথায়। আমরা বলতে চাই নতুন করে যারা আবার প্যাটিস্টের পক্ষাবলম্বন করে বাংলাদেশের রাজনীতিতে প্যাটিস্টরা আওয়ামী বাকশালীদেরকে আগমনকে সুনিশ্চিত করতে চান, মনে রাখবেন আপনাদের দিবা স্বপ্ন বাস্তবায়ন হবে না। আসুন আগামী দিনের রাজপথে সংগ্রামে দেশ গঠনের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য খেলাফত মজলিসের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতীয় ভিত্তিক ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য, দেশ রক্ষার জন্য আসল ঐক্যবদ্ধ হয়ে এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক মজলিস জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।